গহীন বনজঙ্গল আর বেশ উঁচা পাহাড়ের মাঝে একটা মাজার আছে। সিলেট অঞ্চলের যত পাহাড় আছে তার মধ্যে অন্যতম হইল এই পাহাড়। সাইরোবা শুনশান নীরবতা আর সবুজে ঘেরা ঘন জঙ্গলের মাঝ দিয়া আমরা যাইরাম সেই মাজারও। সবাইরে শুভেচ্ছা জানাইরাম, আমি টিএটি জয়নাল। আধ্যাত্মিক রাজধানী হিসেবে সিলেট বিখ্যাত। আমরা আজ যাইরাম ইতিহাসের এক অনন্য সাধক পুরুষ হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাই মাজার দেখাত। সিলেট শহর থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে মেজর টিলা এলাকার জাহানপুর নামক স্থানে মাজারের অবস্থান। এখানেও আইলে যে খেউরে জিকাইলে দেখাইয়া দিব মাজারের রাস্তা। গাড়ি পার্ক করিয়ে আমরা আস্তে আস্তে উঠা শুরু করলাম পাহাড়ও। আমি এখন যে রাস্তা বাই উঠলাম এটা নতুন ২-৩ বছর ধরে হইছে। আগে মাজারে উঠার জন্য একটা ফাঁকা রাস্তা আছিল, খুব সুন্দর করে সিঁড়ি দেওয়া আছিল এই জায়গার। বর্তমানে সিঁড়ি ভাঙ্গা থাকায় আর ঘন জঙ্গল থাকায় সিঁড়ি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বেশ বড় পাহাড় বাইয়া যাইরাম আমরা মাজার দেখার। এত নিরিবিলি পরিবেশ, শান্ত সবুজ প্রকৃতির মধ্যে মাঝে মাঝে সাপ বানর সহ বিভিন্ন প্রজাতির ফাঁকি দেখা যায়। সামনেও মাজারের ফ্ল্যাগ দেখা যায়। আমরা প্রায় উঠে গেছি। সাইরোবাই শুনশান নীরবতা দেখিয়া মাঝে মাঝে ভয় লাগে। যাই হোক, অবশেষে আমরা মাজারও আইছি। মাজারে উঠার আগে আপনারা দেখাইয়াই আগর সিঁড়ির রাস্তা। বাবে যে রাস্তা আপনারা দেখরা এই রাস্তা হইল মাজারে উঠার সিঁড়ি, আর ডাইন দিকে যে রাস্তা দেখরা এই রাস্তা গিয়া বার হইছে কৃষি ভার্সিটির মেইন রোড দিয়া। তবে ফিসলা আর জরাজীর্ণ রাস্তা থাকা এদিকে অনেকে যায় না। আসরের সময় ওই যাওয়ায় আমরা মসজিদে ঢুকলাম নামাজ পড়বার লাগে। স্থানীয় মহল্লাবাসী সবে মিলিয়া দারুণ একটা মসজিদ বানাইছেন পাহাড়ের উপরে। নামাজ শেষ করিয়া এখন যাইরাম ইতিহাসের অন্যতম সাধক পুরুষ ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির মাজার দেখাত। তিনি একজন সম্মানিত সুফি সাধক ও আধ্যাত্মিক মহাপুরুষ আসলা। বাংলা ইসলাম প্রচার ও প্রসারে তার ভূমিকা আছিল অপরিসীম। মাজারটা উঁচা পাহাড়ের চূড়ায় আর গহীন জঙ্গলের ভিতরে অবস্থিত। লোকমুখে শোনা যায় তিনি মারিফতর সর্বোচ্চ আসনে অবস্থান করছেন। প্রতিদিন দূর দূরান্ত থাকি অনেকে আইন মাজার পরিদর্শন ও জিয়ারতর লাগি। পর্যাপ্ত সুযোগ সুবিধা আর অবকাঠামোর দিক দিয়া সুন্দর পরিপাটি করে রাখা গেলে আউলিয়াদের চরণভূমি সিলেট অঞ্চল হইতো পর্যটক আর দর্শনার্থীদের এক অন্যতম স্বর্গরাজ্য। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবা। আর কিতা কিতা দেখতে চাইন তাও হইবা। তাহলে সবাই ভালো থাকুকা। আল্লাহ হাফেজ।